সাগরপাড়া ঘোষপাড়া ইটভাটা ময়দানে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল স্বর্গীয় সুবোধ ফৌজদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। দুদিনের এই টেনিস ক্রিকেট টুর্নামেন্টে মুর্শিদাবাদ জেলার তাবর তাবর ক্রিকেটারদের দাপুটে খেলায় মুগ্ধ হয়েছে দর্শকরা। আসুন দেখে নিই এই রোমাঞ্চকর টুর্নামেন্টের হাইলাইটস। প্রথম দিন ময়দান সেজে উঠেছিল ক্রিকেট উৎসবের জন্য। জন্টি সরকার, প্রীতম মার্জিত, বিজয় সরকারের মতো কিংবদন্তি ক্রিকেটারদের খেলা দেখতে উপচে পড়েছিল দর্শকদের ভিড়। প্রথম ম্যাচে ফৌজদার একাদশ কাটাবাড়ি একাদশকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছয়, কিন্তু হঠাৎ অঝোর বৃষ্টি খেলায় বাধা সৃষ্টি করলেও কমিটির অদম্য চেষ্টায় মাঠ দ্রুত খেলার উপযোগী করা হয়। সেমিফাইনালে মুখোমুখি হয় ঘোষপাড়া জয়মাতারা একাদশ এবং ফৌজদার একাদশ। ফৌজদার একাদশ 5 ওভারে 85 রানের চ্যালেঞ্জিং স্কোর করে। জন্টি সরকার 0 রানে আউট হলেও প্রীতম মার্জিত একাই দলকে টেনে নিয়ে যায়। উল্টো দিকে ঘোষপাড়া জয়মাতারা একাদশ 86 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও বিজয় সরকারের মেডেন ওভার ও উইকেটে খেলার মোড় ঘুরে যায়। শেষ ওভারে 20 রানের প্রয়োজনে বিজয় সরকারের দুর্দান্ত বোলিংয়ে ফৌজদার একাদশ 11 রানে জয় ছিনিয়ে নেয়। দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেলে হাই ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয় সাহেবনগর ফৌজদার একাদশ এবং সাগরপাড়া আবির একাদশ। টসে জিতে আবির একাদশ প্রথমে ব্যাট করে 6 ওভারে 81 রান করে, যেখানে খোকন হালদার এবং নাসিম দুর্দান্ত খেলেন। 82 রান তাড়া করতে নেমে ফৌজদার একাদশ শুরুটা ভালো করলেও পরপর উইকেট হারিয়ে এবং বৃষ্টির বাধায় পিছিয়ে পড়ে। রুবেলের চেষ্টা সত্ত্বেও তারা ম্যাচ হারে। আবির একাদশ চ্যাম্পিয়নের মুকুট জিতে নেয়। খোকন হালদার ম্যান অব দ্য ম্যাচ এবং নাসিম প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। ফাইনালের পর বিজয়ী ও রানার্স আপ দলের হাতে তুলে দেওয়া হয় ট্রফি। ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশ নিয়ে উচ্ছ্বসিত। সাগরপাড়ায় ক্রিকেট উৎসব যেন সত্যিই ছিল এক অলৌকিক অভিজ্ঞতা। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ। সবার সাথে কেমন অনুভূতি হলো? খুব সুন্দর অনুভূতি হলো, কারণ এরকম টাইমে খেলা হয় না প্রায় বলতে গেলে চলে। তো এখানে বর্ষাকালে যে এত কষ্ট করে কমিটির ছেলেরা এবং সবাই কষ্ট করে যে টুর্নামেন্ট করাচ্ছে বর্ষাকালে, মানে বিশাল ব্যাপার। তো টুর্নামেন্টটি সাকসেসফুল হয়েছে, এর জন্য অনেক ধন্যবাদ এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছি, খুব ভালো লাগছে। আচ্ছা, অনেকেই খোকন হালদারকে কাল থেকে প্রচার পাচ্ছিল যে খোকন হালদার আসবে, অনেকেই তোমাকে দেখার জন্য এসছে, কতটা ভালো লাগে সেটা শুনলে? ভালো লাগে অবশ্যই, কাউরির জন্য খেলা দেখতে কোনো দর্শক আসলে খুব ভালো লাগে। সবাইকে ধন্যবাদ এবং সবাই আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে আরো ভালো খেলতে। আচ্ছা, তুমি গোটা রাজ্যে খেলো, অন্যান্য রাজ্য খেলতে যাও, সেক্ষেত্রে সাগরপাড়ায় কিভাবে সময়টা দিলে? এখন অফ টাইম সবাই ফ্রি থাকে, তো সবাই আসছে এবং ভবিষ্যতে যদি এরকম টাইমে টুর্নামেন্ট এই মাঠে আরো হয়, একটু প্রাইজ মানি যদি একটু করে, মানে কেউ অ্যাডভাইস করে যে প্রাইজ মানি কিছু করে, তো আরো ভালো ভালো প্লেয়াররাও খেলতে হবে। কারণ অফ টাইমে সবাই ফ্রি থাকে, তো প্র্যাকটিসও হয়, টুর্নামেন্ট খেলাও হয়, তো সব জন্য সবাই খেলতে হবে। ধন্যবাদ। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।